রবীন্দ্র সঙ্গে পৌঁছালাম। আর এখানে কিন্তু বিজয়ার অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যে সিনিয়র খেলায় ব্যস্ত। আর সিনিয়র খেলাটা আমরা সকাল সকাল দেখাবো। আর শুধু বিজয়ার শুভেচ্ছা সবাইকে। কাকদ্বীপ রবীন্দ্র সংঘ এই মুহূর্তে তারা কিন্তু সিনিয়র খেলায় ব্যস্ত। মহিলাদের দেখাবো, তারা কিন্তু সিনিয়র খেলছে তাদের এই মণ্ডপের সামনে। আমি তাদের দেখাতে বলবো আমি মহিলারা যেভাবে সিনিয়র খেলছে অর্থাৎ সরাসরি দেখাচ্ছি, আমাদের দেখে বুঝতে পারছি তারা কিন্তু ব্যস্ত রয়েছে। তাদের কর্মকর্তার কাছে যাব, আপনাদের দেখাবো। কিন্তু মহিলারা কিন্তু দেখেছেন আজকের বিজয়ার এই যে সরাসরি দেখছেন, আমি দেখাচ্ছি আপনাদের দেখুন। এবছরের দুর্গা উৎসবের আজকের বিজয়া দশমীর দর্শনার্থীরা দেখছে আমি আজকে সিঁদুর খেলা শুরু। আজকে থেকে বিজয়া দশমী আজকে থেকে সিঁদুর খেলা শুরু এবং আজকে থেকে মার বিদায়ের সময় মনের মধ্যে একটা কিছু অনুভব হয় কি মা বিদায় হচ্ছে। যেমন মা যখন আসে আমাদের মনের মধ্যে একটা আনন্দ থাকে, মার বিদায়ের সময় আমাদের মনের মধ্যে একটা দুঃখ কষ্ট। মা কি দুর্যোগ নিয়ে যাচ্ছে? মা তো প্রকৃতি, মা যেটা মনে করবে সেটাই হবে। আমাদের আমরা তার যেমন ভালো মনে করবে সেটাই। আপনার নাম? আমার নাম চন্দন ভগত। ক্লাবের নাম রবীন্দ্র সংঘ, কাকদ্বীপ রবীন্দ্র সংঘ। কততম বৎসরে পদার্পণ? এটা 26তম বৎসর পুজো। অর্থাৎ বুঝতে পারছেন বাইরে হচ্ছে বৃষ্টি আর এদিকে চলছে সিঁদুর খেলা। দেখতে পাচ্ছেন সিঁদুর খেলতে ব্যস্ত রয়েছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ মহিলা কিন্তু সিঁদুর খেলা, আমি সেই ছবি তুলে ধরেছিলেন। আপনারা দেখছেন, বুঝতেই পারছেন যে আজকের শুভ বিজয়া দশমীর অর্থাৎ এই যে সিঁদুর খেলা কিন্তু শুরু। সিঁদুর খেলা শুরু দেখতেই পাচ্ছেন। যেমন বৃষ্টি হচ্ছে, আমরা পৌঁছে গেছিলাম কাকদ্বীপ রবীন্দ্র সঙ্গে। আর সেখানে এসে দেখলাম যে ইতিমধ্যে তারা সিঁদুর খেলা অর্থাৎ তারা সিঁদুর খেলা শুরু করেছে। আর সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন। আরো যারা মহিলারা রয়েছে তাদের সাথে কথা হবে। আর মাকে দর্শন করাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আসতে বলবো এদিকটা। আপনার কাছে যাবো। রবীন্দ্র সংঘ তারা
কিন্তু এই মুহূর্তে সিঁদুর খেলায় ব্যস্ত রয়েছে, আর আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ মহিলারা কিন্তু তারা এই মুহূর্তে তারা কিন্তু সিঁদুর খেলায় ব্যস্ত রয়েছে। তাদের যে ঢাকের তালে তালে নাচ, সে নাচটাও আমরা দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের মহিলারা তারা কিন্তু এই কাকদ্বীপ রবীন্দ্রসঙ্গের সেই মণ্ডপের ভেতরে তারা যেভাবে সিঁদুর খেলছে, তারা আজকের আনন্দ করছে। কারণ আজকের মাকে বিসর্জন দিতে হবে, মাকে বিদায় নিতে হবে। অর্থাৎ যেহেতু দশমী, অর্থাৎ দশমী মানে মা বিদায় নেবে, এটাও একটা বিষাদের সুর। এটা বাইরে দেখলে বোঝা যায়, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে আপনারা বুঝতেই পারছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তার আগে আমি দেখাতে বলবো এটা বুঝতেই পারছেন। রবীন্দ্র সঙ্গের আজকের সিঁদুর খেলা দর্শনার্থীরা দেখছে। তো আপনারা ইতিমধ্যে সিঁদুর খেলা শুরু করে দিয়েছেন, কারণ একদিকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করে কাকদ্বীপ রবীন্দ্র সঙ্গের গ্রামবাসী তথা গ্রামের সকল সদস্যরা মহিলারা প্রত্যেক বছরও মাকে এত কষ্টের মধ্যে বিদায় দিচ্ছে সিঁদুর খেলার মাধ্যমে। এটা প্রত্যেক বছরের ভিত্তি, আমাদের প্রত্যেক বছরের আচ্ছা। আপনার নাম? আমি তারা শঙ্কর সাহা, খোকন নামে সবাই চেনে। আমি রবীন্দ্র সঙ্গের প্রসাধক। আমি মহিলাদের কাছে তো অবশ্যই যাব, কারণ মহিলারা তারা ডান্স করছে, বলবো এবং মহিলাদের কাছে আপনাদের কাছে যাব। আপনারা সবাই ইতিমধ্যে দেখছি সব সিঁদুর খেলায় মেতে রয়েছেন। যেহেতু আজকের শুভ বিজয়াতে আপনারা সিঁদুর খেলায় মেতে রয়েছেন। সবাই মেতে আছি, খুবই আনন্দ করছি, সবাই আনন্দে আছি, সবাই সবাইকে এটাই আমাদের আনন্দ। শুভ বিজয় দশমীতে সবে কাকদ্বীপবাসীকে জানাই আমাদের বিদ্যালয় বোর্ডের রবীন্দ্র সঙ্গের তরফ থেকে শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। আমরা সবাই খেলাতে খুব মত্ত হয়ে আছি। আর একটা আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। আপনাকেও শুভ বিজয়া। আর কি বলবো, মা চলে যাচ্ছে, খুবই দুঃখজনক ব্যাপার। এই 5টা দিন আমরা খুবই আনন্দ করেছি। আবার 1 বছরের অপেক্ষা। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মা আবার ভালোভাবে আসুক। আপনার নাম? অমিতাভ বাবু। বরণ হচ্ছে, বরণ পর্ব চলছে, ওখানে সিঁদুর খেলা চলছে, দেখাও। বুঝতে পারছেন, মায়ের কাছ থেকে তারা মাকে যেহেতু বিদায় দিতে হবে, তারা কিন্তু এই যে ভাব দিয়েছে রবীন্দ্র সংঘ, তারা কিন্তু এই মুহূর্তে ঢাকের তালে তালে যে নৃত্যটা করছে, সেটাও যেমন দেখিয়েছিলাম, এখনো আবার দেখাচ্ছি। তারা কিন্তু সেই বিদায় সুর যেমন রয়েছে, মা চলে যাওয়া মানে আপনারা সবাই জানেন, এই যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর বিজয়া দশমী, এটা আমাদের কাছে অর্থাৎ বাঙালির কাছে বাঙালির সেরা উৎসব। যেভাবে আমরা আনন্দ করে থাকি, কিন্তু মাকে যখন বিদায় দিতে হয় তখন যেন আমাদের মনে সেই যে কোথায় একটা বেদনা। কি বলবেন, মাকে যখন বিদায় দিতে হচ্ছে, আমরা এই ক্লাব, এই গ্রাম সবাইকে নিয়ে, আমাদের বৌদি বাচ্চা সবাই মিলে আনন্দ করি, কিন্তু এবার যাবার টাইমে আমাদের একটু কষ্ট মনে হয়। আবার যেন মা আগের বছর মাকে দেখতে পাই, এইরকম ভাবে সবাই মিলে আনন্দ করতে পারি। আপনার নাম? সাধন পাহাড়ি, আমি সহ-সভাপতি। অর্থাৎ এই যে বিজয়, অর্থাৎ যখন বিজয়া দশমী, তখন মা যখন বিদায়ের সুরে চলে যাবেন,
আর তার আগে যে সিঁদুর খেলা, এই যে মহিলারা ঢাকের তালে তালে, কিন্তু তবুও মন মানে না, কারণ এই যে বিষাদের সুর আর বাইরে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, এটা যেন অনেকটাই মন কাড়ে। তবে যাই হোক না কেন, আমরা দেখতেই পাচ্ছি যে এই যে মাকে তারা দর্শন করাতে বলবো, মাকে সবাই মিলে যেভাবে এখানে যেভাবে সবাই এক জায়গায় হয়ে মায়ের কাছে কান্নাকাটি করছে, যেভাবে কান্নাকাটি করছে, মাকে ছেড়ে যেতে হবে, এই যে বিষাদের সুরটা চোখে পড়ছে, দেখেই বুঝতে পারছেন মাকে তাদের এবছরের মতন বিদায় দিতে হবে। আর যেমন প্রাকৃতিক দুর্যোগ সেটাকে উপেক্ষা করে আজকে চোখে মুখে সবাই দেখছি যে হয়তো আনন্দ করছে ঠিকই, কিন্তু তারা সেইভাবে আনন্দ করতে বলতে সিঁদুর খেলা শুরু হয়েছে। আর সেই সিঁদুর খেলার ছবি কিন্তু আপনাদের দেখালাম, বুঝতেই পারছেন। আমরা আপনাদের জন্য প্রথমেই পৌঁছে যাই আর আপনাদেরকে দেখাই কোথাও না কিছু হচ্ছে। রবীন্দ্র সংঘ গান্ধী রবীন্দ্রের সঙ্গে আমরা পৌঁছেছিলাম, আর এখান থেকেই আপনাদের সরাসরি দেখালাম যে এখনো পর্যন্ত সেইভাবে সিঁদুর খেলা হচ্ছে। আর এখন সেই যে কান্না, মাকে যেহেতু বিদায় দিতে হবে, তার আগে চোখের জল, এটা যেন বিষাদের সুর, বুঝতেই পারছেন। আমরা সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। এবং মায়েরা যারা আজকে এই যে সিঁদুর খেলা এতক্ষণ খেলছিলেন, তাদের চোখে চঞ্চল করছে, দেখাও চোখ কান্নাকাটি, মাকে বিদায় দেবে, মাকে বিদায় দিতে গিয়ে চোখের জল ফেলছেন। মাকে বিদায় দিতে গেলে মাতা আমাদের কন্যা স্বরূপ, তাকে বিদায় দিতে গেলে তো আজকে মেয়ে বিদায় দিতে গেলে যেমন চোখের জল আসে সবার, তেমনি মাকে বিদায় দিতে গেলে তো চোখে জল আসবে। তা মা তো দশমীতে যেতেই হবে মাকে। আমরাও তো বাপের বাড়ি ছেড়ে যাই, আমাদের তখন চোখের জল আসে। তো মা তো তার বাপের বাড়ি ছেড়েই চলে যাচ্ছে, আমরাও তো কন্যা বিদায় দিচ্ছি তো আমরা না। এই বিষাদের সুর আপনার চোখে দেখতে পাচ্ছি, চোখে ফোঁটা ফোঁটা জল, তো খুবই কষ্ট। আমার নাম শিখা সাহা। আমরা প্রচুর আনন্দ করেছি, প্রচুর। আজকে তো সেটা আজকে থেকে বন্ধ হয়ে যাবে, সেজন্য তো কষ্ট হবে। বুঝতে পারছেন, মাকে যখন ছেড়ে যেতে হচ্ছে তখন এই যে মেয়েরা, তারাও মা, তাদের চোখের জল, এটা যেন বিষাদের সুর। আজকের যেভাবে প্রকৃতি যেমন বিড়ম্বনা দিয়েছে, সেখানে যেমন বৃষ্টি হচ্ছে, আর তার পাশাপাশি মায়েরা যারা এতক্ষণ সিঁদুর খেলেছিলেন, তারা যে কয়েকটা দিন যেভাবে আনন্দ করেছিল, তারপরে চোখের জল দেখে আমার মনে হয় এই যেন মায়ের যাওয়ার পথে যেমন বৃষ্টি হচ্ছে, এ মায়েদের চোখের জল সেটাও কিন্তু একই রকম দেখাচ্ছে। কারণ বৃষ্টি ওদিকে আর এদিকে মায়ের চোখের জল, অর্থাৎ মাকে বিদায় দিতে গিয়ে তাদের চোখের জলটা কিন্তু আমরা সরাসরি দেখালাম, আপনারা দেখছেন। তার পাশাপাশি এখানে একটু ছবি দেখাতে বলবো, যারা এই মুহূর্তে সেই যে মণ্ডপ থেকে, যারা আমরা বলি যে এই যে ঘটগুলো দেখছেন না, এগুলো কিন্তু মায়ের আর একটা রূপ, এগুলোই কিন্তু প্রতিষ্ঠান করা হয়, আর মা মিন্ময়ী তো ওখানে বসে থাকে। তো তাদেরকে এবার বিদায় দেবে, এই যে ক্লাব কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে হাতে করে নিয়েছে, তারা আবার বিদায় দেবে। কিন্তু এই যে বিষাদের সুরটা, যেটা আমি বললাম যে যখন আকাশে বাতাসে সেই যে একটা ধ্বনি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী যখন বিজয়ী হয়, আর শুভ দশমী আমরা বলতে পারি না, এটা হচ্ছে আমাদের কাছে যেন সেই বিসর্জনের মতন হয়ে গেল। মাকে, অর্থাৎ আমার ঘরের মা, আমার ঘরের উমা, তাকে আজকে চলে যেতে হবে সেই বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে। এটাও যেন একটা কেমন আজকের দিনটা। আমি মায়েদের চোখে জল দেখলাম, যে ওখানে বসেছিলেন সেও কান্নাকাটি করেছিল, অর্থাৎ আমার বাড়ির উমা আজকের যাবে শ্বশুর বাড়ি। এ তো বড় বিষাদের সুর, অর্থাৎ বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায়, এটা বাস্তবে তাই। যে চোখের জলে আমাদের মায়েরা, যখন আমাদের মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, তাদের চোখের জল বাপের বাড়ির লোকেদের কাছে এতটাই কাকুতি মিনতি করে, আর কটা দিন থাকবো মা, কিন্তু থাকার মতন আর সময় নাই, তাদেরকে সেই যেতেই হয় সেই শ্বশুর বাড়ি। বুঝতেই পারছেন যাচ্ছে, আমরাও দেখাবো। তো বুঝতেই পাচ্ছেন যে এইভাবে তারা বিদায় দেবে মাকে, এটাও আমাদের কাছে সেইভাবেই আমরা দেখালাম। এখনো পর্যন্ত আমরা সেই কাকদ্বীপ রবীন্দ্র সঙ্গে যেখানে ঘটা করে পুজো হচ্ছে, আর সেই পুজোর আজকের শুভ বিজয়ার যে তারা মাকে নিয়ে যাচ্ছে, সেটাই আমরা দেখিয়ে দিলাম। আর এই যে যেখানে যোগী এই যে বৃষ্টি পড়ছে, এটা আমি দেখিয়ে দিলাম। অর্থাৎ এইভাবেই কলাবউ অর্থাৎ নিয়ে যাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছেন। এই যে ঘট,
এই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিঁদুর খেলা হলো। সিঁদুর খেলা হওয়ার পরেই কিন্তু তারা ঘট নিয়ে যাচ্ছে সেই জায়গায়, সেটা দেখালাম। ছবিটা দেখছেন, বুঝতেই পারছেন এই মায়েরা। আর এটা হচ্ছে কাকদ্বীপ বীরেন্দ্র, এই যে আদিযোগী তাদের মূর্তি, এটাই আদিযোগীর মূর্তি। আর এখানে বাবা মহাদেবের যে মূর্তিটা রয়েছে সেটাই কিন্তু আপনাদের দর্শন করালাম। আর এইভাবে তারা নিয়ে যাচ্ছে ঘট, সেটাই কিন্তু সরাসরি দেখালাম। এটাই বুঝতে পারছেন, আমরা প্রথমে বলেছিলাম যে সিঁদুর খেলা আপনাদের দেখাবো, কিন্তু আজকের সেই সিঁদুর খেলার ছবিটা আপনাদের দেখালাম। আর বাইরে যেহেতু আকাশ খুব দুর্যোগপূর্ণ, আকাশ দেখতে পাচ্ছেন খুব দুর্যোগপূর্ণ হয়ে আছে। এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি পড়ছে দেখছেন, যে বৃষ্টি পড়ছে এখনো। আমরা কিন্তু সেই দুর্যোগের বিষাদের সুরটা আজকে দেখলাম, যে মা যখন যাচ্ছেন তিনি তখন অঝর নয়নে যেভাবে বৃষ্টি হচ্ছে, মায়ের চোখের জল পড়ছে। অর্থাৎ বুঝতে হবে বিজয়া দশমীতে আজকের একটা দিন, এমন দিনে যেভাবে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ছবিটা আপনাদের দেখালাম। আর কাকদ্বীপ রবীন্দ্র সংঘ তারা কিন্তু ইতিমধ্যে সিঁদুর খেলে তারা সেই ঘট যেখানে বিসর্জন দেবেন, অর্থাৎ ঘট যেখানে ডুবাবেন, সেখানে চলে যাচ্ছে ধীরে ধীরে। সেই ছবি দেখালাম। আর এটাই হচ্ছে কাকদ্বীপ এখানে রবীন্দ্র সংঘের আমরা মণ্ডপে এসেছিলাম, সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখালাম। সবাইকে বলবো, এই বিষাদের সুর, এই যে বৃষ্টি, এই যে প্রকৃতি, এই যে আবহাওয়া খারাপ, তারপরে বৃষ্টি, তার মানে মা যাওয়ার সময় কি চোখের জল ফেলতে ফেলতে শ্বশুর বাড়ি যাচ্ছে? এটাই আমাদের কাছে বড় প্রশ্ন। সেটা আপনারা দেখলেন, আমরাও আপনাদের দেখালাম। আর আমরা বাবার সেই যে ভেঙ্গিটা রয়েছে সেটা একটু দেখাই। বাইরে বেরোতে পারছি না, বৃষ্টি হচ্ছে, তার ফলে আমি আবার ভেতরের দিকে আসছি। আর এটা বাবার কোলকে তারা কিন্তু সেইভাবে তুলে ধরেছে। আর আমি আর একটু মায়ের এইখানে দর্শন করিয়ে দিই। যাবার বেলায় মার আমরা দেখালাম, এবারে সেই মায়ের মূর্তিটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন, এই হচ্ছে রবীন্দ্র সংঘের সেই যে দুর্গা প্রতিমা, যে আজকের মা আমাদের উমা আজকের যাবে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি ছেড়ে যখন যাবে, তখন যে প্রকৃতি যেমন বাঘ সেজেছে, তার পাশাপাশি দেখলাম যে এখানে মায়েরাও কান্নাকাটি করছিল। তার পাশাপাশি যিনি কর্মকর্তা তিনিও কেঁদেছিলেন, কারণ তাকে পাঠাতে হচ্ছে, মা চলে যাচ্ছে, সেটাই তাদের দুঃখ, সেটাও আমরা তুলে ধরেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। আপনাদের বলবো, এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম। নিশ্চয়ই আজকের সিঁদুর খেলা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা। গ্রামীণ কৃষি শিল্প সমাচার এই যে সবাইকে প্রীতি শুভেচ্ছা দিলাম আমরা। আর আপনাদেরকে বলবো যে মা চলে যাচ্ছে, এটা যেন এটা বিষাদের বাজনা হয়তো বাজছে, কিন্তু আসছে বছর আবার হবে। মা যখন আসবে, নিশ্চয়ই আমরা হয়তো পৃথিবীতে ছেড়ে অনেকেই চলে যাব, অনেকেই থাকবো, আমরা আবার হয়তো দেখবো নতুন রূপে, নতুন সাজে। আবার সেইভাবেই কিন্তু আমরা অপেক্ষা করে থাকবো একটি বছর। সবাই ভালো থাকবেন।